ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, যিনি আমাদেরকে সার্বক্ষণিক দেখাশোনা প্রতিপালন করেন তিনি কে? সে আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, দীর্ঘ 9 জুমা, আজকে হলো 10ম পর্ব। কোরআনুল কারীমের আলোচনার শুরু আছে, কখনো শেষ করা সম্ভব নয়। এই জন্য রব্বুল ইজ্জাতুল জালালের কালামে হাকিম মমিন বান্দারা যত শোনে ততই তাদের দিল আরও বেশি তরতাজা হয়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য গত জুমায় আমরা যেখানে আলোচনা শেষ করেছি সেখান থেকে আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ বিবাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম জান্নাতি এবং জাহান্নামীদের ভিতরে পরস্পর কথোপকথন। যেখানে গিয়ে আমরা থেমেছি সেখান থেকে আমরা শুরু করছি। সেটি হচ্ছে জাহান্নামীরা যখন জাহান্নামের শাস্তির কারণে অতিষ্ঠ হয়ে যখন তাদের নেতা এবং নেত্রীর সাথে দেখা হবে, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাশাব্বাহা কওমুন ফাহুয়া মিনহু, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য আমাদের মহাব্বত হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত মুমিনদের একটাই আদর্শ, সেটি হচ্ছে আমাদের প্রিয় নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র কোনো আদর্শ আমরা চাই না, আমরা চাই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য দুনিয়ার যেই নেতা রাসূলকে মানে না, যেই নেতা রাসূলের আদর্শ নাই, যার ভিতরে নামাজ নাই, রোজা নাই, যে ইসলাম ও হুকুম আহকাম মানে না, সে কোনো মুসলমানের নেতা হতে পারে না। এই জন্য নেতা